অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার। আপনারা জানেন যে আমাদের প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন নামে একটা প্রো গভর্নমেন্ট সংগঠন 27শে জানুয়ারি জন্মগ্রহণ করেছে। এটা আমাদের সভাপতি ডক্টর শশী পাজা ম্যাডাম মিনিস্টার, ওনার লিডারশিপে আমরা এই সংগঠন আমরা গঠিত করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা চাইছি আমাদের স্বাস্থ্য পরিকাঠামো আরো কি করে উন্নত থেকে উন্নততর করা যায়। আপনারা জানেন যে এখন এই প্রেজেন্ট গভর্নমেন্টে আমাদের কত রকম আপলিফটমেন্ট হয়েছে শুধু হেলথ সিস্টেমে, সেটার সমস্ত ডেটা ভিত্তিক আপনারা অনেক কিছু আপনারা আগেও জেনেছেন। তো সেই ব্যাপারে নতুন কিছু বলার নেই, কিন্তু বিগত 5 মাস অলমোস্ট 6 মান্থ আমাদের স্বাস্থ্য পরিকাঠামো বিভিন্ন টাইমে নানা রকম ভাবে অব্যাহত হয়েছে। তার মূল একটা কারণ ছিল এই আন্দোলন, ঠিক আছে। এবারে আমরা নিজেরা সবাই এই বিচারের চেয়ে এসছি এতদিন ধরে, কিন্তু এই অভয়ার বিচার চেয়ে আন্দোলনের মুখে কিছু কিছু তথ্য এখন উঠে আসছে যেগুলো নিয়ে আমাদেরকে তুলে ধরতেই হবে যাতে করে এগুলো সাধারণ লোকের কাছে পৌঁছায়। তার মধ্যে একটা বক্তব্য যেটা আজকেরই স্বাস্থ্য ভবনের ডেটা থেকে চলে এসছে, যেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য সাথী। যে আমাদের এখানে আপনারা জানেন এই আন্দোলনের ইয়েতে ডক্টররা, জুনিয়র ডক্টর, বেশ কিছু সিনিয়র ডক্টর, মোস্টলি জুনিয়র ডক্টর তারা স্ট্রাইকে গেছিল, কিন্তু সেই কর্মবিরতির মধ্যেও কিন্তু স্বাস্থ্যসাথী স্কিমের আন্ডারে তারা কিন্তু পরিষেবা দিয়ে এসছে বাইরে। সুতরাং সেই টাইমে এখানে আমাদের ডেটা দেখা যাচ্ছে যে আরজিকর থেকে 77 জন টোটাল, মানে 22 জন এসআর আর 7 জন পিজিটি, এদের কিন্তু এখানে স্বাস্থ্যসাথী স্কিমে এরা কিন্তু কেস করে টোটাল প্রায় অলমোস্ট 5 কোটি টাকা এখানে কিন্তু তারা স্বাস্থ্যসাথী স্কিমে রোজগার করেছে। আর রাজ্য জুড়ে, পুরো রাজ্য জুড়ে সেটা হয়েছে 500 কোটি। তো সুতরাং এই যে টাকার অ্যামাউন্ট গুলো বললাম, বাকি তথ্য আপনারাও সবাই পেপারে পড়েছেন, আমি তাই দেখেই পড়লাম, এখানে নিয়ে আর এর ক্ল্যারিটির দরকার নেই। কিন্তু আমার একটাই প্রশ্ন সেই সব আন্দোলনকারীদের কাছে, যে যখন এটা করা হলো তো ইন দ্যাট কিন্তু গরিব মানুষদের কাছে পরিষেবা ওই টাইমে অব্যাহত হলো, তাদের পক্ষে সম্ভব ছিল না বাইরে গিয়ে প্রাইভেটে গিয়ে ট্রিটমেন্ট করানো। সেটা আমাদের মতো কিছু সিনিয়র চিকিৎসকরা তখন দিন রাত এক করে আমরা চালিয়ে দিয়েছি যতটা পেরেছি। কিন্তু সেই একই টাইমে ওরা সাইমালটেনিয়াসলি স্বাস্থ্যসাথীর আন্ডারে কিন্তু এই কেসগুলো করা হয়েছে, যেগুলো কিন্তু এখন তথ্য সমেত উঠে আসছে। সুতরাং এইটা আমার কাছে, আমাদের শুধু মানে এই পুরো সংগঠনের কাছে নিন্দনীয়। আর আমাদের মনে হয় এটা, এই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছানো উচিত যে এই আন্দোলনের নাম করে স্বার্থ সিদ্ধিও কিভাবে করা হয়েছে। আর একটা পয়েন্ট আমি তুলে ধরতে চাই যে এতদিন ধরে অনেক থ্রেট কালচার এই টার্মটা নতুন করে আবার আবির্ভাব ঘটলো। ইভেন ডিপার্টমেন্ট বেসিসও থ্রেট কালচার বার হওয়া শুরু হলো। সো আমি এটাই বলতে চাই যে এই যে এতদিন ধরে এই যে থ্রেট কালচার নিয়ে যে এত কথা, তো অ্যালিগেশন ছাড়া, কোনো ভিত্তি ছাড়া এই টার্মে অভিযুক্ত করে কিছু ছবি দিয়ে সুন্দর সুন্দর পোস্টার বানিয়ে জাস্ট মিডিয়াতে বেনামি হয়ে, অ্যানোনিমাস হয়ে ফ্ল্যাশ করে দেওয়া, সেগুলো মানে আমাদের মনে হয় যে এর থেকে খারাপ আর কাওয়ার্ডের মতো কাজ আর কিছু নেই যেটা ঘটেছে। সুতরাং এটাতেও আমরা ধিক্কার জানাচ্ছি যে এই ধরনের থ্রেট কালচার প্রমোট করে যেভাবে সোশিয়াল ডিফামেশন কিছু লোকেদের করা হয়েছে, শুধু তাদের এইটুকুই তাদের দোষ ছিল যে তারা গভর্নমেন্ট পন্থী, তারা চেয়েছিল স্বাস্থ্য সেবা পরিষেবা ওই টাইমটা সুস্থভাবে চলুক, শুধু এই কারণে তাদের নাম থ্রেট কালচারে চলে আসা, সেটা আমার মনে হয়েছে যে এটাও নিন্দনীয়। তো এইটুকুই আমার বক্তব্য। এই বলে আমি বক্তব্য শেষ করছি। করার আগে আমি এবারে আমরা পাস অন করে দেবো আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের কাছে, তাদের কিছু বক্তব্য আছে, তারা এই বক্তব্যগুলো তুলে ধরবে। নমস্কার। ব্রেকআপটা আরেকবার বলবেন, আরজি করের ব্রেকআপটা এসআর আর পিজিটি বলো। 77 জনের মধ্যে 22 জন হচ্ছে গিয়ে এসআর, আর 7 জন পিজিটি। 77 জন হচ্ছে বা জুনিয়র ডক্টর, 22 জন হচ্ছে এসআর আর 7 জন হচ্ছে পিজিটি। শুধু আরজি কর, এটা আরজি করের ডেটা বলছি। 77 জন রাজ্যের ডেটা। হ্যাঁ,
আরজি করে, এটা আরজি করে, শুধু আরজি করে তথ্য তুলে ধরা হয়েছে। এটা পিজিটি 77 জন এসআরের মধ্যে 22 জন এসআর এবং 500 অধিক জুনিয়র ডাক্তারদের মধ্যে 7 জন জুনিয়র ডাক্তার, এরা মিলে যেটা হচ্ছে আরজিকর দিয়ে টোটাল আরজিকরের দিয়ে 22 জন আর 7 জন। আরজিকরটাকে এই কারণে বলা হলো, এইখানেই তো জুনিয়র ডাক্তাররা স্ট্রাইকটা করে গরিব মানুষের চিকিৎসা নিতে দেয়নি। তাদের উদ্দেশ্য ছিল আমরা ধর্মঘট করছি আমাদের একটা বিচারের দাবিতে। তাহলে তারা বাইরে কি করে স্বাস্থ্যসাথী কার্ডে সেই সময় গরিব মানুষগুলোকে অপারেশন করলো, তারা হসপিটালে করলে তো ফ্রিতে পেতে পারতো। সরকারের কোষাগার থেকে তারা টাকা নিল, অথচ এখানে না করে বাইরে গিয়ে নিল। তাহলে তাদের নীতির সঙ্গে কি তারা আপোষ করলো না? এখানে আপনার আরেকটা জিনিস 22/7 আর বাকিগুলো কি সিনিয়রের মধ্যে? না, আরো অন্যান্য এটা কলেজেরও তো সব আছে। যাবতীয় তথ্য ব্রেকে 22টা বলে 29 হয়, তাহলে লেফট আউট হয় 48 জন, তাহলে এই 48 জন সিনিয়র চিকিৎসক। না না, তা বলা হচ্ছে না, বলা হচ্ছে 77 জন যদি এসআর থেকে থাকে পুরো আরজি করে, তার মধ্যে 22 জন এসআর এর নাম এই সমস্ত বিলে পাওয়া গেছে, বাকিদের পাওয়া যায় এসআর। আরে 77 এর মধ্যে 22 যদি সিনিয়র রেসিডেন্ট হয়, 7 জন 5 জন যদি জুনিয়র চিকিৎসক হয়, তাহলে 22 আর 5 27 রইল, বাকি কত? 48 জন। সেই কি বলে জুনিয়র ডাক্তার তো 500-র উপরে আছে। আরজি করে 77 এর ফিগারটা নিয়ে ইনভ্যালিড এটা। তোমাকে জিজ্ঞেস করবে অফিসে গিয়ে, বাকিরা কোথায় কি বলবে? বাকিদের নাম আসেনি। তাহলে 77 এর মধ্যে 22 জন যদি সিনিয়র রেসিডেন্ট হয়, 5 জন যদি জুনিয়র চিকিৎসক হয়, তাহলে 77 এর 22 এর 27 হয়, বাকি যে 50 জন, সেই 50 জন নিশ্চয়ই সিনিয়র চিকিৎসক হবে। কেন সিনিয়র চিকিৎসক? ওরা সিনিয়র রেসিডেন্ট আর সিনিয়র চিকিৎসক দুটোর মধ্যে পার্থক্য আছে। বুঝতে পারছেন না, আমি 22 জন সিনিয়র রেসিডেন্ট। আমি বলছি সৌরভ দা, দাঁড়াও আমি বলছি যেটুকু। আচ্ছা শুনুন, এত কনফিউশন করে লাভ নেই, আরো ডেসক্রিপটিভ ডেটা স্বাস্থ্য ভবন দিয়ে পাওয়া যাবে। যেটা বলছে বুঝি আপনি মেনশন করছেন 77 জনের মধ্যে 22 জন সিনিয়র রেসিডেন্ট। সিনিয়র রেসিডেন্ট বাকি, লেফট আউটটা কি? তাহলে তারা সিনিয়র রেসিডেন্টই হবে, সিনিয়র চিকিৎসক নয়। কিছু বোঝেন না। 77 কিছু না, 77টা কিছু না, 22 আর আচ্ছা এবারে আমি একটু ক্লিয়ার করি। আচ্ছা শোনো না দাদা, ওর যে সিনিয়র রেসিডেন্ট বাকি দাদা 77টা কিছু না, 77 কিছু না, হয়ে গেল। আরজি করে মোটামুটি যে ডেটাটা দেওয়া হয়েছে তার মধ্যে টোটাল এসআর সিনিয়র ডক্টর বলছি না, সিনিয়র রেসিডেন্ট 77 জন, তার মধ্যে 22 জনের নাম পাওয়া গেছে। সিনিয়র রেসিডেন্ট সিনিয়র চিকিৎসকের মধ্যে গোলাচ্ছে, কিন্তু আপনি বুঝুন, আপনি যখন অল টোটাল একটা 77 এর ফিগার বলছেন, তার মধ্যে আপনি একটা ব্রেকআপ দিচ্ছেন যে তার মধ্যে 22 জন হচ্ছে সিনিয়র রেসিডেন্ট। ওই এসআর এর মধ্যে 22 জন, যাদের 77 এর মধ্যে 22 জন সিনিয়র রেসিডেন্ট। 77 এসআর এর মধ্যে 22 জন এসআর তারা স্বাস্থ্যসাথীতে কেস করেছে। আবার টোটাল 532 জন পিজিটির মধ্যে 7 জন পিজিটি স্বাস্থ্যসাথীতে কেস করেছে ফ্রম আরজি কর। 29 জন, ইয়েস, আরজি কর দিয়ে 29 জন। আইডিয়ালি পিজিটি কিন্তু কেস করার কথা না স্বাস্থ্যসাথীর আন্ডারে। হ্যাঁ 77টা করবেন না মেনশন। হ্যাঁ বলা হচ্ছে তো যে 22 জন সিনিয়র রেসিডেন্ট আর 7 জন জুনিয়র ডাক্তার। জেআর এসআর সিনিয়র চিকিৎসক এগুলো আলাদা আলাদা ক্যাটাগরি, এগুলো বুঝতে হবে। আমরা কত সিনিয়র ডাক্তার 77টা বলে কনফিউশন হয়েছে, আই অ্যাপোলজাইজ ফর দ্যাট। ওটা 22 আর 7, ব্যাস এইটুকুই। বাকিটা তোমরা ওই ছবিটা পেয়েছো, তোমরাও জানো কি কি লেখা আছে। হ্যাঁ হ্যাঁ 77 জন বলা হচ্ছে এই কারণে দেখা যাচ্ছে 1/3 সিনিয়র রেসিডেন্ট এই ধরনের কাজে লিপ্ত ছিল, স্বাস্থ্যসাথীর মাধ্যমে টাকা লোটার নিয়ে। আচ্ছা আবার শুরু দিয়ে, আচ্ছা আমি তাহলে একটু সামারাইজ করে দিচ্ছি, তাহলে না আরেকবার শুরু দিয়ে খুব শর্টে একবার বলে দিই, কারণ এতটা কনফিউশন হয়েছে, অসুবিধা হবে। হ্যাঁ 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 ঠিক আছে। নমস্কার, আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনে আরজি করের যারা মেম্বার্স আছি, আমি ডক্টর দীপাঞ্জন হালদার, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার। আমার ডান দিকে আছে ডক্টর জয়ন্ত সরকার, উনি এক্সিকিউটিভ কমিটির মেম্বার। কৌস্তব, নিজেদের ইন্ট্রোডিউস বলো। আমি কৌস্তব রায়, এক্সিকিউটিভ কমিটি মেম্বার। আর ডক্টর রাজর্ষি, উনিও এক্সিকিউটিভ কমিটি মেম্বার। আমরা আজকের যে কারণে আপনাদেরকে ডাকলাম, আমাদের নজরে আজকের একটা তথ্য এলো যে এই অভয়া আন্দোলনের টাইমে এতদিন ধরে জুনিয়র চিকিৎসক সাথে কিছু সিনিয়র চিকিৎসক তারা
কর্মবিরতিতে ছিল। সেই টাইমে গভর্নমেন্ট সরকারি হাসপাতালের কাজের পরিকাঠামো অনেকভাবে ডিস্টার্বড হলো, কোনো কাজ পরিষেবা সেইভাবে দেওয়া যাচ্ছিল না। কিছু ডক্টর তখন চালিয়ে গেল, কিন্তু ওই একই টাইমে আমাদের স্বাস্থ্যসাথীর আন্ডারে কিন্তু এখন যে তথ্যটা পাওয়া যাচ্ছে, আরজিকর হসপিটাল থেকে 22 জন সিনিয়র রেসিডেন্ট আর 7 জন পিজিটির নাম দেখা যাচ্ছে, যারা কিন্তু স্বাস্থ্যসাথীতে ওই একই টাইমে কেস করে তারা কিন্তু টাকা উপার্জন করেছে। তাহলে একদিকে তারা কর্মবিরতি ডেকে যেখানে গরিব মানুষদের পরিষেবা হাসপাতালে অসুবিধার কারণ হয়ে দাঁড়ালো, অন্যদিকে তারাই প্রাইভেটে গিয়ে স্বাস্থ্যসাথীতে কেস করছে। সেই লিস্ট কিন্তু স্বাস্থ্য ভবনের আন্ডারে জমা পড়েছে। তাহলে ন্যায় বিচার চাইতে গিয়ে এইটা কি খুব ন্যায়সঙ্গতি কাজ হলো? আমার এটাই জিজ্ঞাস্য। আর দ্বিতীয় কথা আমি আরেকটা বলতে চাই যে এই টাইমে আমরা দেখেছি বিভিন্ন দিন সকাল বিকেল যখন ইচ্ছে নানা রকম ফ্লায়ার পোস্টার ভাইরাল হচ্ছে মিডিয়াতে উইদাউট এনি নেম, কে করছে কিছু উইদাউট এনি প্রপার অ্যালিগেশন, ক্লেমিং যে এরা থ্রেট কালচার প্রমোট করে। এই থ্রেট কালচার টার্মটা খুব বড়ভাবে ফোকাস হলো এই ইয়েতে, নিউজে ছড়ালো। কিন্তু আমি জানতে চাই যে সত্যি তার মধ্যে কারা কারা থ্রেট দিত, তাদের এগেনস্টে কি স্পেসিফিক অ্যালিগেশন ছিল, সেগুলো না মেনশন করে এরকম জাস্ট কারুর নাম পছন্দ মতো করে ছবি পুট করে একটা থ্রেট কালচারের পোস্টার বানিয়ে দেওয়া, সেটাও কি খুব ন্যায়সঙ্গতি কাজ হলো? কারণ সকলেরই এই সোশিয়াল ডিফামেশন অ্যান্ড এভরিথিং, এটা কিন্তু এই ধরনের দায়িত্বহীন কাজের মাধ্যমেই কিন্তু হলো, যে যার ইচ্ছা একটা ছবি পুট করে আমরা ফোকাস করে দিলাম। আর এই স্বাস্থ্যসাথীর মাধ্যমে মোটামুটি পিজিটি আর সিনিয়র রেসিডেন্টদের মাধ্যমে অ্যাপ্রক্স 5 কোটি টাকা স্বাস্থ্যসাথীর তারা ইনকাম করলো। আর টোটাল পুরো রাজ্য জুড়ে স্বাস্থ্যসাথীর আন্ডারে 527 লক্ষ টাকা কিন্তু ওই টাইমে খরচ হয়েছে সরকারের, যে টাইমে আমাদের আন্দোলনটা চলছিল। তো এই তথ্যটাই উঠে এসছে, সেইটাই আমার আপনাদের কাছে বলার কারণ। এই 29 জনের মধ্যে কি আরেকটা সংগঠন যারা আন্দোলনের সক্রিয় ভূমিকা নিয়েছিল, তাদের কোনো মুখ বা তারা কেউ ইনভলভ ছিল? সেটা আমি এখনই বলতে পারবো না, নামের লিস্ট আমরা পাইনি, আমরা হয়তো শীঘ্রই পেয়ে যাব, সেটা তখন জানা যাবে। কারণ আইডিয়ালি পিজিটি ডক্টর, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, তারা কিন্তু স্বাস্থ্যসাথী বা এগুলো করার ওইভাবে কথা নয়। সিনিয়র রেসিডেন্টও তাই, বাট পিজিটি তো একেবারেই নয়। ঠিক আছে, না ওটা পিজিটিএসআর মিলিয়ে, এবারে আরজি করের ওই 22+7 ওইটা মিলিয়ে একটা ওদের অ্যামাউন্ট 5 কোটির কাছাকাছি পৌঁছেছে। আরো ডিটেল তথ্য আপনারা স্বাস্থ্য ভবন দিয়ে আগামী দিনে যখন আরো ডিটেল তথ্য বার হবে এই স্বাস্থ্যসাথীর ব্যাপারটা নিয়ে, আপনারা সেদিন পাবেন। কলেজে 3 টায়ার সিস্টেম আছে। 3 টায়ার সিস্টেম মানে সিনিয়র ডক্টরস তারা আলাদা, দে আর গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, বাট সিনিয়র রেসিডেন্ট আর দ্য বন্ড পিজিটিস। আর জুনিয়র ডাক্তার মানে বোঝাচ্ছে জুনিয়র ডাক্তার, হাউস স্টাফ, ইন্টার্ন, এরা সব জুনিয়র ডাক্তার। তো 500-র উপর জুনিয়র ডাক্তার আছে, তার মধ্যে 7 জন পিজিটি জুনিয়র ডাক্তার, যারা এইসব করার জন্য স্বাস্থ্যসাথী কার্ডের কোনো কাজ করার জন্য এন্টারটেন নয়, তারা এগুলো করেছে। আর দেখা গেছে সিনিয়র রেসিডেন্ট তারাও বন্ডে আছে, তাদেরও এগুলো করার কথা নয়, কিন্তু তারাও এগুলো করেছে। তাদের সেই 77 জন সিনিয়র রেসিডেন্ট করেছে নয়, তার মধ্যে 22 জন করেছে। আর সিনিয়র ডাক্তাররা তো তারা যে কোনো সময় প্র্যাকটিস করতেই পারে। একটা কথা আমি এখানে এটাও বলবো, যখন ব্যাপারটা তুলে ধরা হচ্ছে না, তুলে ধরা হচ্ছে জুনিয়র ডাক্তার বা সিনিয়র রেসিডেন্ট যারা স্ট্রাইকটা করলো, বললো যে আমরা মানে ন্যায়ের দাবিতে লড়ছি, সেই ন্যায় দিতে গিয়ে তারা কত গরিব মানুষকে সেই 3-4 মাসে ফিরিয়ে দিয়েছিল, হসপিটাল থেকে ঢুকতে দেয়নি। আমরা দেখেছি তো এরকম ছবি, যে একটা মা কাঁদছে, লুটিয়ে লুটিয়ে তার কান্নায় ভেঙে বসে, তার ছেলে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে হসপিটালে এসেছিল, মারা গেছিল, রাস্তায় ঢুকতেও পারেনি। সামনে বলো। তো এই যে জিনিসগুলো হয়েছিল তো খুব বেদনাদায়ক, কিন্তু তারা একটা ন্যায়ের দাবিতে করেছিল। কিন্তু দেখা যাচ্ছে সেই সময় তারা বাইরে গিয়ে কিন্তু স্বাস্থ্যসাথীতে, যেটা কিনা গভর্নমেন্টেরই একটা প্রকল্প, সাধারণ মানুষ, তাহলে বোঝা গেল গভর্নমেন্টের এই প্রকল্পটা কিভাবে কাজে লেগেছে। কিছু সাধারণ মানুষ ওই সময় সরকারি হসপিটালে চিকিৎসা না পেয়ে, নেহাত প্রকল্পটা ছিল বলে পকেটের পয়সা খরচ না করেই তারা করাতে পেরেছে অপারেশনটা। কিন্তু তাতে লাভবান কারা হয়েছে? ওই স্ট্রাইকে যাওয়া সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তাররা, তাই তো, যারা স্ট্রাইকে থেকেও ওই সময় করেছে সিনিয়র রেসিডেন্ট। এবারে দেখুন, এই নিয়ে আরো ফার্দার তথ্য এটা অবশ্যই আমাদের স্বাস্থ্য ভবন হেলথ মিনিস্ট্রি দেখবে, এটা আরো যত টাইম যাবে সামনে আসবে। একটা কথা এটাও বলবো, যখন এটাও বলা হচ্ছে, এরকমও তখন ওই টাইমে এরকম জুনিয়র ডাক্তারও ছিল যারা কিন্তু পরিষেবা তার মধ্যেও দিয়েছে।
তো সব জুনিয়র ডাক্তার কিন্তু ছেড়ে তখনও যায়নি। আমরা সবার নাম আজকের যখন আমরা বলছি যে কিছু জুনিয়র ডক্টর কিছু সিনিয়র রেসিডেন্ট করেছে, দ্যাট নট ইনক্লুডস এভরিওয়ান, তাহলে না হলে আজকের এই জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন কিন্তু তৈরিও হতো না যদি সবাই এই ধরনের কাজের সাথে যুক্ত থাকতো। তাই আমার এটুকুই বলার, কিছু জনের জন্য সবার নামটা খারাপ হোক সেটাও যেরকম ঠিক না। তো এটা গভর্নমেন্ট চিহ্নিত করছে কারা কারা এই ধরনের কেস এদিকে স্ট্রাইক করে করে গেলেন, সেই পয়েন্টটা উনি ডেফিনেটলি আরো আগামী দিনে এটা আরো ক্ল্যারিটি আসবে, তখন আপনাদের আরো প্রশ্নের জবাব আপনারাও পাবেন, সাধারণ মানুষও পাবেন। তো এই বলে আজকের বক্তব্য আমরা সংক্ষিপ্ত রাখতে চাইছি। আমরা আরেকটা বিষয় আমি বলতে চাই, এই যে ইদানিং বিভিন্ন সংস্থা তারা তাদের মতো করে ব্যাংকের কিছু তথ্য তুলে আনছে, কারো পার্সোনাল কিউআর কোডে অনুদানের টাকা গেছে, পার্সোনাল কিউআর কোডে অনুদানের টাকা নিয়েছে। তখন এইসব অভিযোগ বিভিন্ন জায়গা থেকে এলে তখন যখন তাদেরকে কেউ প্রশ্ন করছে যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে এত এত লোকের টাকা ঢুকেছে, তাদের কি জবাব দিয়েছেন সেই টাকা কোন খাতে খরচ হয়েছে? তখন তারা বলছে প্রমাণ দিন। মানে তারা চাইছে যে আমার বিরুদ্ধে, তারা এটা বোঝে সেই আন্দোলনকারীরা যে প্রমাণ ছাড়া এসব কথা বলা ঠিক নয়। কিন্তু দেখা গেছিল ওই আন্দোলনের সময় 3 থেকে 4 মাস জুড়ে তারা শুধু প্রমাণ ছাড়াই অনেক অ্যালিগেশন, 150 গ্রাম বীর্য, পেলভিক বোন ভাঙা থেকে শুরু করে নানা রকম তথ্য যেগুলো উইদাউট এনি ডকুমেন্টেশন তারা বাইরে বলে যাচ্ছিল এবং তার বিরুদ্ধে পাবলিক সেন্টিমেন্ট খেপিয়ে সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করছিল। তাহলে যখন কোনো কিছু ভ্যালিড কিছু বলতে হয় কারোর বিরুদ্ধে, তারা মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত করছিল, স্বাস্থ্যমন্ত্রীকে অভিযুক্ত করছিল, কিন্তু তারা একবারের জন্য ভাবছিল না এগুলোর জন্য প্রমাণ দরকার। কিন্তু আজ যখন বিভিন্ন সংস্থা বা এজেন্সি তারা তদন্ত করে তুলে আনছে কার কার পার্সোনাল অ্যাকাউন্টে কিউআর কোড মারফত টাকা গেছে, তখন কিন্তু তারা বলছে প্রমাণটা দিন, প্রমাণটা দিয়ে কথা বলুন। তাহলে বোঝা যাচ্ছে এক্ষেত্রেও তারা ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতা করছে যে প্রমাণ, আমার বিরুদ্ধে কথা বললে তুমি প্রমাণ দিয়ে কথা বলো, কিন্তু আমি যদি তোমার বিরুদ্ধে কথা বলি কোনো প্রমাণ ছাড়াই বলবো, গায়ের জোরে বলবো, যা পারো করে না। এটা গণতন্ত্র নয়। গণতন্ত্র এটাও নয় কারোর পোস্টারটা নিচে ছিঁড়ে দেবো কিন্তু আমার পোস্টারটা পাশে থাকবে। গণতন্ত্র এটাই বলে আমার পোস্টারও থাকবে, অন্যের গণতান্ত্রিক অধিকারও আমি রেসপেক্ট করব। তাই গণতন্ত্র নিয়ে কথা বলা, কারো থ্রেড কালচার নিয়ে কথা বলার আগে নিজেকেও সেটা প্র্যাকটিস করতে হয়। আজ আমরা ওরা যারা এতদিন ধরে যেসব অভিযোগ করছিল, এখন দেখছি বিভিন্ন জায়গায় ওরা নিজেরাই এই সমস্ত কাজকর্মগুলো করছে। তো এখানে ওদের একটা ভাবমূর্তি নিজেরাই ভেবে দেখুন কিভাবে তুলে ধরছে, এটুকুই বলে। আচ্ছা, আর এবারে শেষ করার আগে এটাই বলতে চাই যে আগের দিন আপনারা জানেন আমাদের সেক্রেটারি ম্যাডাম ডক্টর করবী বড়াল এসেছিলেন। উনি প্রিন্সিপাল স্যারের কাছে একটা ডেপুটেশন দিয়ে গেছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আমাদের ডেপুটেশনের মেন কারণ এটাই ছিল যে এই রবিবার দিন, গত রবিবার যে মাস র্যালিটা হয়েছিল সেটা অত্যন্ত একটা সেন্সিটিভ দিন ছিল। সেটার জন্য আমাদেরও সেটা নিয়ে সহানুভূতি আছে, কিন্তু সেই দিনকে আমাদের অর্গানাইজেশনের কিছু পোস্টার, ব্যানার এগুলো কিছু ডিসপ্লেসড হয়ে গেল, যেগুলো আমরা খুঁজে পেলাম না, আর ট্রমার বাইরে যেটা ছিল সেটা ছেঁড়া হলো। তো এই কারণে আমরা ডেপুটেশনটা দিয়েছি। যে কথাটা এখনো বলবো যে ইটস আ ডেমোক্রেটিক স্টেট, আর ডেমোক্রেটিক কান্ট্রি। অন্যরা যখন তাদের ব্যানার টানাতে পারছে, আমরা যখন সেই ব্যানারের সম্মানে আমরা সেই ব্যানারকে নিজের জায়গাতেই রাখছি। বিচার আমরাও চেয়েছি, বিচার আমরাও চাই, কিন্তু সেখানে কেন শুধু আমাদের প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের ব্যানারটাই এইভাবে রিমুভ করা হলো বা ট্যাম্পার্ড করা হলো? এটা তো কোনো সাহসিকতার কাজ হলো না। তো এই নিয়ে আমরা ডেপুটেশন দিয়ে গেছিলাম আমাদের শশী পাজা ম্যাডামের নেতৃত্বে লাস্ট দিনকে। তো আপাতত এইটুকুই আমাদের বক্তব্য। এবারে বাকি বক্তব্য, হ্যাঁ, আমরা সিসিটিভি ফুটেজের জন্য সেটা প্রেয়ার দিয়েছি যেন আমাদের হসপিটাল অথরিটি সিসিটিভি ফুটেজটা হ্যান্ড ওভার করে। ওনারা দিয়েছেন, আমরা খুব তাড়াতাড়ি বার করব যে কি বা কারা কিভাবে সেইগুলো আমাদের ব্যানার বা পোস্টার ট্যাম্পার করলো, আর উপযুক্ত স্টেপ সেইভাবে নেওয়া হবে তাদের এগেনস্টে। এবারে আমি আমাদের বক্তব্য, আরো একটা বক্তব্য আমি তুলে ধরতে চাইছি। এই যে বিচারের দাবিতে রাস্তায় প্রচুর মানুষের কাছ থেকে বিভিন্নভাবে প্রচুর টাকা তোলা হয়েছে, সেই টাকা তার ন্যায্যভাবে প্রকৃত অর্থে মানুষের জন্যই খরচ করা হয়েছে কিনা এইটা দেখার জন্য আমরা তদন্তের দাবি জানাচ্ছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে এবং সমস্ত সংস্থার কাছে আমরা দাবি জানাচ্ছি, সাধারণ মানুষের টাকায় যে আন্দোলন করা হয়েছিল এবং আন্দোলনের জন্য টাকা তোলা হয়েছিল সেই টাকার যথোপযুক্ত ব্যবহার হয়েছে কিনা, প্রত্যেকটা মানুষকে যদি 500 টাকাও দিয়ে থাকে সেই টাকার যথোপযুক্ত ব্যবহার হয়েছে কিনা
সেটারও তদন্ত হোক। আচ্ছা বলে দিয়েছো জেডিএ যেটি এখন ওদের বক্তব্য রাখুক, তারপর আমরা তোরা সামনে আয়। চলো 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 সব কলেজ থেকে ডেকে নেওয়া গেছে। না না আছে, আমি আছি। এই সামনে না ভাই, সামনে সামনে। নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে শ্রীশ চক্রবর্তী, ইন্টার্ন আরজি করে। গত 26শে অক্টোবর 2024-এ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন ফর্ম করা হয়েছিল এবং আপনারা সবাই জানেন যে আমরা যারা কি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবসময় যারা চেয়েছিলাম যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোনো রকমভাবেই ডাউন প্লে করা না হোক বা খারাপ না হোক, ওইতেই আমরা সিজওয়ারকে যেতে চাইনি এবং আমরা চেয়েছিলাম, আমরাও শুরু থেকে আন্দোলন নেমেছিলাম, আমরাও বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলাম, কিন্তু আমরা মানুষের স্বাস্থ্য পরিষেবাটাকে কোনো রকমভাবে ব্যাহত না করে আমরা এগোতে চেয়েছিলাম। এবং এই বিষয়তেই যখন আমরা সিজওয়ার্কের দিকে যেতে চাইনি, আমাদেরকে নানা রকমভাবে প্রশাসনিকভাবে এবং এই আরডিএ স্টুডেন্টস বডি এবং আরও আলট্রা লেফটিস্ট নকশাল কিছু গ্রুপ মিলে ওরা বিভিন্ন কলেজের আমাদের এবং বিভিন্ন যত কলেজ আছে ওখানে প্রশাসনকে চাপ দিয়ে, প্রিন্সিপাল এমএসিবিকে চাপ দিয়ে আমাদেরকে নানা রকমভাবে সাসপেন্ড এবং এক্সপেল করা হয় কলেজ থেকে। ওই ভিত্তিতেই তারপরে আমরা ওই কেসটা নিয়ে আমরা হাইকোর্টে যাই এবং হাইকোর্টে যখন আমাদের স্টে অর্ডার পাই, তারপরেই আমরা 26শে অক্টোবর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন খুলি এবং সেই দিন থেকে আজ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করে তোলার জন্য আমরা জুনিয়র ডাক্তাররা যা আমাদের পক্ষে সম্ভব করা আমরা মনে করি যে আমরা সবসময় করে এসেছি। এবং আমরা জানি যে এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং আরও কিছু নকশাল এবং আলট্রা লেফটিস্ট গ্রুপ প্রত্যেক কলেজ যেগুলো খুলেছে, আরডিএ স্টুডেন্টস বডি, এরা বারংবার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করতে চায় এবং বারবার সিজওয়ার্ক এবং ধর্মঘটে যেতে চায়। আমরা ওটা তীব্র বিরোধিতা জানাই এবং আমরা কোনোদিনই চাই না যে কোনো রকমভাবে কোনো পেশেন্টের স্বাস্থ্য ব্যবস্থা খারাপ হোক। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন নামক যেই সংগঠন আমরা দেখতে পাচ্ছি, এই সংগঠনের প্রেসিডেন্ট ডক্টর ম্যাডাম শশী পাজা ম্যাডাম এবং সেক্রেটারি ডক্টর করবী বড়াল ম্যাডামের নেতৃত্বে আমরা ভরসা পেয়েছি যে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং অনুমোদনেই যে পিএইচএ ফর্ম হয়েছে, ওদের আন্ডারে এবং ওদের গাইডেন্সে আমরা মনে করি যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা আরও উন্নত করতে পারব। এবং এই বিষয়ে আমরা চাই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন আজ থেকে আমরা জানাচ্ছি যে পিএইচএর আন্ডারে এবং পিএইচএর গাইডেন্সেই এবং ওদেরই ম্যাডাম এবং প্রেসিডেন্ট ম্যাডাম এবং সেক্রেটারি ম্যাডামের গাইডেন্সে এবং আমাদের কলেজের ডক্টর দীপাঞ্জন হালদার স্যার, জয়ন্ত সরকার স্যার, কৌস্তব দা এবং রাজস্বী দা সবার নেতৃত্বে আমরা জুনিয়ররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানাচ্ছি যে আমরা স্বাস্থ্য ব্যবস্থার জন্য
এগিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য এগিয়ে চলবো। এবং আজকের আমাদের যে এনরোলমেন্ট ফর্ম আমরা লঞ্চ করছি, সেখানে আমাদের ক্লিয়ারলি লেখা আছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন আন্ডার দ্য গাইডেন্স অফ প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। আমরা ডক্টর শশী পাজা ম্যাডাম এবং সেক্রেটারি ডক্টর করবী বলরাম ম্যাডামের নেতৃত্বে এবং তাদের গাইডেন্সে আজকের থেকে আমরা এগিয়ে চলছি। এবং যত ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি এবং বিভিন্ন রকমভাবে জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা যারা স্বাস্থ্য ব্যবস্থায় কার্যত আছে, আপনারা আসুন, আমাদের সাথে যোগদান করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেই স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার যেই ফিউচারিস্টিক যেই আইডিয়াল এবং গোল আছে, সবাই আমরা একসাথে হাত মিলিয়ে যাতে এগোতে পারি, ওই একটি গোলের দিকেই আমরা এগিয়ে চলবো। এই ফর্মের নিচে ইমেল আইডিও দেওয়া আছে এবং এই ফর্মটার কে বিভিন্ন যে ব্র্যাকেটগুলো আছে ওগুলো ফিল আপ করে জমা দেওয়ার পরে আমরা আমাদের সংস্থাকে নিয়ে একটা স্ট্রাকচার বানিয়ে আমরা পরবর্তীকালে পিএইচ এর গাইডেন্সে এগিয়ে চলবো। সদস্য সংগ্রহ অভিযান শুরু হলো? একদমই না। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন আমরা যখন তৈরি করেছিলাম তো সেটা একেবারেই ছিল যে যাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের যেই স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার যেই তার প্রকল্প, তাকে ব্যাহত করার জন্য যারা এবং দিনের পর দিন সিজ ওয়ার্ক এবং স্বাস্থ্য ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য যারা এগিয়ে পড়েছিল, তাদের বিরুদ্ধে এবং যারা কি স্বাস্থ্য ব্যবস্থাকে কার্যত রাখার জন্য কাজ করতে চাইছিল, সিজ ওয়ার্ক মানছিল না, তাদেরকে একসঙ্গে নিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন তৈরি করেছিলাম। এবং আজকের আমরা মনে করি যে পিএইচ এর গাইডেন্সে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন পরবর্তীকালে আরো অনেক রকম কার্যত স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার বিভিন্ন রকম কাজ করতে পারবে। এবং আমরা চাই যে এই আমাদের যেই সিনিয়র ম্যাডাম এবং স্যারেরা আছে, ওরা আমাদের গাইড করুক, আমরা পরবর্তীকালে এগিয়ে চলব। তৃণমূলের জুনিয়র চিকিৎসক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করলো ডব্লিউবিজেডিএ, বলা যায়? একটা কোয়েশ্চেন, তৃণমূলের জুনিয়র চিকিৎসক সংগঠন হলো ডব্লিউবিজেডিএ, এটা বলা যায়? তৃণমূলের সংগঠন থেকে আমি এটা বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যেই স্বাস্থ্য ব্যবস্থাটাকে যেই নিজের চোখ দিয়ে যেই দেখছেন এবং উন্নত করার যেই প্রতিটা পাথ তিনি আমাদের সামনে রাখছেন, ওটার পথেই আমরা এগিয়ে চলছি এবং পিএইচ এর গাইডেন্সেই আমরা এগিয়ে চলছি। পিএইচএ কে অলরেডি বলা হয়েছে যে পিএইচএ হচ্ছে তৃণমূলের চিকিৎসক সংগঠন, শাসক দলের চিকিৎসক সংগঠন। তাহলে ডব্লিউবিজেডিএ তৃণমূলের জুনিয়র চিকিৎসকদের সংগঠন বলা যায় কি যায়? অবশ্যই বলা যায়, কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শই পালন করছি। এবং দাদা আমার মুখ থেকে বার করতে চেষ্টায় ছিল, আমি বলেছিলাম যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শ পালন করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথাই আমরা এগিয়ে চলতে চাই। এই ফর্মটা ফিল আপ করলে কি হবে? আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র অ্যাসোসিয়েশন তৈরি করেছিলাম, প্রত্যেক কলেজে কলেজে আমরা কন্ট্যাক্ট করেছিলাম এবং আমরা এতদিন অবধি নিজেদেরকে অফিসিয়েট করা এবং রেজিস্ট্রেশনের দিকে আমরা এগিয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা রেজিস্ট্রেশনে যাচ্ছি এবং এটি একটি ফর্মাল অ্যাপ্লিকেশন। অনেক লোকে, প্রায় 500-র ওপরে অ্যাপ্লিকেশন আমাদের কাছে আমাদের সাথে আছে, কিন্তু অফিসিয়ালি আমাদেরকে আমরা ফর্মাল গাইডলাইনের থ্রু দিয়ে এই ফর্মের দ্বারা আমরা যোগদান করার জন্য নিচ্ছি। এবং এটা আমি বলে দিই, যতজন এক্সিস্টিং মেম্বার আছে তারাও কিন্তু এই ফর্ম ফিল আপ করে একটি ব্র্যাকেটের আন্ডারে আসবে। এবং কারা কারা এটা ফিল আপ করতে পারে? যত ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি ফার্স্ট থেকে থার্ড ইয়ার, নন সার্ভিস পিজিটি ফার্স্ট থেকে থার্ড ইয়ার, এবং যারাই যত জুনিয়র ডক্টর আছে বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্রে যত জুনিয়র ডাক্তার আছে, তারা সরকারি ক্ষেত্রেও থাকতে পারে, বেসরকারি ক্ষেত্রেও থাকতে পারে। যারা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের পথের দিকে আগ্রত, তাদের সবাইকে আহ্বান জানানো হচ্ছে আপনারা এসে যোগদানও করুন। এবং যারা এক্সিস্টিং মেম্বার্স আছে ওরাও এই ফর্ম ফিল আপ করে কিন্তু এই পুরো জিনিসটাকে একটি ডকুমেন্টেশনের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি সদস্য পদ বাড়ানোর একটা অভিযান বলা যেতে পারে? আমাদের সদস্য অলরেডি আছে এবং আমরা সদস্য যাতে আরো হয়, কারণ আমরা চাই যে ওয়েস্ট বেঙ্গলের একটি জুনিয়র ডাক্তার যারা কি মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শ মেনে চলার আগ্রহে, তারা যাতে এসে আমাদের সাথে যোগদান করে। সদস্য পদ বাড়ানোর অভিযানও এক কথা এটাকে বলা যেতে পারে। যারা আজকের দিনে দাঁড়িয়ে যারা কি
কোনো স্ট্রাকচারের পার্ট ছিল না কিংবা কোনো রকম ভাবে ভয় বা অপ্রেস ছিল, তাদের কাছে আমরা একটা ফর্মাল অ্যাপ্লিকেশনের জায়গা করে দিলাম। আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন রকম ভাবে যখন একটা স্টুডেন্ট যখন কোনো সিনিয়র বা কোনো সংস্থাকে কন্ট্যাক্ট করে, তাদের ওপরে যারা এই নকশাল বা আরডিএ বা স্টুডেন্টস বডিগুলো আছে, তারা যখন জানতে পারে যে একটা স্টুডেন্ট বা একটা ইন্টার্ন কন্ট্যাক্ট করেছে, তাদেরকে নানা রকম ভাবে প্রেশারাইজ করা হয়। কিন্তু আজকে সে যদি আমাদের ফর্ম ফিল আপ করে আমাদের কন্ট্যাক্ট করে, তাহলে এটার কোনো রকম তাকে ভয় দেখানোর বা কোনো রকম তাকে অপ্রেস করার সুযোগ পাবে না, এবং একটি ডিরেক্টলি এটি ফর্মালি ডকুমেন্টেড হয়ে যাবে যে সে আগ্রহী আমাদের সাথে যোগদান করা। দিবাজনবাবু, তাহলে প্রোগ্রেসিভ জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন, যারা জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন যেটা ওরা বলছে, ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ জুনিয়র ডাক্তার হ্যাঁ, অ্যাসোসিয়েশনের ওইটাই। যারা ছিল তাদের ভবিষ্যৎ কি? তাদের কি নতুন করে এই সংগঠনের নাম লেখাতে হবে? আমি আবার জানিয়ে দিচ্ছি যে যে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডামের আদর্শে যারা স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন করতে চায়, তারা যদি জুনিয়র ডাক্তার হতে পারে এবং এই জুনিয়র ডাক্তারের ব্র্যাকেটে কোয়ালিফাই করে, তারা নিজেদের ইচ্ছা মতো আমাদের সাথে যোগদান করতে পারে। ব্যাস। আরেকটা কথা জেনে রঞ্জন স্যার, আপনার কাছে এবং আমি একটা ছোট অ্যানাউন্সমেন্ট করে দেবো। আমরা আজকের এই ফর্ম এবং আমরা আজকের এই প্রেস কনফারেন্স দ্বারা পিএইচ এর প্রেসিডেন্ট ডক্টর শশী পাজা ম্যাডাম এবং সেক্রেটারি ডক্টর করবী বড়াল ম্যাডামের কাছে আমরা একটি আপিল জানাচ্ছি, যাতে তারা আমাদেরকে অফিসিয়ালি নিজেদের তাদের গাইডেন্সে আমাদেরকে এন্ডোর্স করে নেয় এবং আমরা যাতে পরবর্তীকালে তাদের নেতৃত্বে কাজ করতে পারি। না, আমি যেটা জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে যে যেরকম পিএইচএ তৃণমূলের একমাত্র চিকিৎসক সংগঠন, বাকি সংগঠনগুলো মার্চ করে গেছে। মার্চ করে গেছে, তো এবারে জুনিয়র চিকিৎসকদের যে সংগঠনটা এখন হলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, পিএইচএ জুনিয়র চিকিৎসকদের সংগঠন, তাহলে সেটার সঙ্গে কি প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন, জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন? হ্যাঁ, সেটা তো বলা হলো। অবশ্যই, অবশ্যই। জুনিয়র ডক্টর সংগঠন ছিল তারাও এটার মেম্বারশিপ নিতে পারবে, সবাই এক আমব্রেলার তলায় ছাতার তলায় চলে এলো, এটাই বলা হলো। WBJDA WBJDA এর সাথে যারাই যোগদান করবে, জুনিয়র ডাক্তাররা যারাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং পিএইচ এর যে গাইডলাইন্স আছে তাদেরকে ফলো করতে চায়, তারা এসে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন জয়েন করবে। এটা কি করা যেতে পারে যে পিএইচ এর সিস্টার কনসার্ন WBJDA বা তার একটা উইংস এরকম ভাবে উইংটা বলা মানে এটা দেখুন, সংগঠন মানে ডাক্তারি সংগঠনটাকে একটা স্ট্রাকচারালি এবার প্লেস করা হচ্ছে, যেখানে কি সিনিয়র ডাক্তাররা পিএইচ এর পার্ট হচ্ছে এবং জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের পার্ট হয়ে দাঁড়াচ্ছে এবং প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এগোচ্ছে। ওরাও ধরেছে, দেখুন ঠিক আছে।